খেয়াল করেন, একটা প্রশ্ন খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি, আলিম তো মা জাইদুন কয়মুন, মাটা তো মা মুসাব্বাদানে বিলাইছে, আর তো কোনো মা নাই। তাইলে এই মার যদি মা মুসাব্বাদানে বিলাইসা হয়, আলিম তো মা জাইদুন কেউ দরকার ছিল ক ইমান হয় নাই কেন? এটা নিয়ে কয়েকটা উত্তর দিতে পারা যায়। একটা হচ্ছে কি, মাওয়ালা, আপনাদেরকে আগে বলেছিলাম মাওয়ালা মুসাব্বাদানে বিলাইসার আমল অনেক নাহাবি মানেন না, এটা শুধু আল হেজাজরা মানেন। এই জন্য এটাকে মাওয়ালা আল হেজাজিয়াও বলে। কি বলে? মাওয়ালা আল হেজাজিয়া, শুধু আহলে হেজাজরা মানেন, জমহুররা মানেন না। তো জমহুর অভিমত অনুসারে মাওয়ালার আমল হয় নাই, মার আমল হয় নাই, একটা উত্তর। দ্বিতীয় উত্তর সেটা হচ্ছে কি, আলিম তো মানে আফালে কুলুবের পরে যে মাটা আসে সেটাকে আমল দেওয়াও যায় না দেওয়া যায়। আপনি আলিম তো মা জাইদুন ক ইমানও বলতে পারবেন, ক ইমানও বলতে পারবেন। কতটা বুঝেছে না বুঝেন নাই? কতটা বুঝতে দেন? কারণ আমরা জানি মাটাকে মা মুসাব্বাদানে বিলাইসার আমল কখন মুলগা হয়? যখন তার খবরটা বলে না, তার খবরটা মুকাদ্দম হয়, মার ভাবে বলে তার খবরটা কি হয়? মুকাদ্দম হয়। তার খবরটা যখন মুকাদ্দম হয়, তো দেখেন তো এখানে মূলত ফি ইলমিটা খবর না, কারণের সাথে কায়েমের সাথে মুতাল্লাক হবে, খবর কি না? কারণ আলিম তো মা জাইদুন কয়মুন অনুবাদ কি করেছি আমরা? মা জাইদুন কয়মুন ফি ইলমি, তাহলে ফি ইলমের মতো খবর কি না? মুকাদ্দম হয়ে গেছে না? এই জন্য আমল বাতিল। ঠিক আছে, দুই রকম উত্তর দেওয়া যায়। কয় রকম উত্তর? দুই রকম উত্তর। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। তারপর দেখেন 211 হরফ কি আকসাম, কিসের আলোচনা? দেখেন হরফ কি দু কিসমে হ্যাঁ, কিসমি না কিসমে? হরফ দুই প্রকার, এক নাম্বার হুরুফে মাবানি, দুই নাম্বার হুরুফে মাহানি। এক নাম্বার হুরুফে মাবানি, মাবানি এটা বেনা শব্দ থেকে আসছে, মাবানি কোথায় আসছে? বেনা, যে হরফের মাধ্যমে শব্দ গঠিত হয়, যে হরফের মাধ্যমে। যেমন দেখেন জাইদুন কি কি মিলে গঠিত হয়েছে? তাহলে জা ইয়া দাল এগুলো হচ্ছে হরফে মাবানি। মাবানি মানে বৃত্তি, যেগুলো দ্বারা বৃত্তি গঠন করা হয়। বৃত্তি মানে শব্দ, যেগুলো শব্দ কি করা হয়? গঠন করা হয়, সেগুলো কি হরফে মাবানি। অনেক সময় হরফে মাবানি যেটা, আচ্ছা আরেকটা হচ্ছে হরফে মানি। দুই নম্বর কি হরফে, যে হরফগুলো কি আছে অর্থ আছে, হরফগুলা কি অর্থ আছে। যেমন মনে করেন ফি, এটা একটা হরফের না, হরফ জন না, হরফ, কিন্তু অর্থ আছে না নাই? আছে, মানে লাগার পরে অন্য সাথে লাগার পরে অর্থ দিতে পারে, তাই না? কিন্তু মাবানি কোনো কি নাই। জাইদুনের মধ্যে যার কি অর্থ? যা মানে মাথা, ইয়া মানে পেট, এরকম মনে হয় না, এগুলো কোনো অর্থ নেই। তারপর দেখেন এখন হরফে মানিও বোঝা গেল। হরফে মানে যে হরফগুলো কি আছে অর্থ আছে, কথাটা বুঝে। যেমন আমরা হরফে জোর বলি, হরফে মুশাব্বাহ বিল ফেল বলি, এগুলো কি বলা? হরফে মানি নাকি মাবানি? মানি। এখন দেখেন ফায়দা লিখছে পাইছেন, তামাম হরফ মবনি হে, সমস্ত হরফ কি আমরা মবনি কয় প্রকার বলছিলাম? মবনি আসল 3 প্রকার। কি কি? পেরা মাজি, আমরা মারুফ, জুমলা হরফ। ও বলতেছে মবনি আসল, মুশাব্বাহ মবনি, এই প্রকার করতেছে। এটা তো মবনির প্রকার, একটা হচ্ছে মবনি আসলের প্রকার, আরটা হচ্ছে মবনির প্রকার। তামাম হরফ মবনি হে, সমস্ত হরফ কি মবনি, সেটা মাবানি হোক মানি হোক। যেমন আলিফ বা এগুলো কি, আলিফ বা এগুলো কি? একটা বিষয়, সুন্দর একটা বিষয় দেখেন, আলিফ বা এগুলো মবনি, তাই না? বলতেছে না? আলিফ বা তা সা জিম এগুলো মবনি কিনা? বলতেছে না? বলতেছে। দুইটা বিষয়, একটা হলো দেখেন মবনির আসল হচ্ছে জজম হওয়া। কি হওয়া? মবনির আসল কি? এদিকে তাকান, আলিফ বা তা সা, তাহলে এগুলো মূলত জজম আছে না হরকত আছে? এখানে বলে না জজম আছে না হরকত আছে? জজম আছে। তো জজম থাকলে কারণ মবনির আসল কি হওয়া? জজম হওয়া। এদিন কি আছে? জজম আছে। তো অনেকে বলে এটাকে আমরা আলিফ বে পড়বো রে। কি পড়বো রে? দলিল কি? আস-সাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসর, সাকিনকে যখন হরকত দিয়ে পড়তে হয় কি দিয়ে পড়বেন? এই জন্য বাটাকে কি পড়বেন? বে, মানে সাকিন ছিল তো জেদ দিয়ে পড়তেছেন দে, তারপর এটাকে তে, এটাকে তো এটাকে নাম কি পড়তে হবে? আলেফে। জিমে পড়তে হবে কিনা? হে হে খয়ে দালে জালে এরকম পড়ে, শুধু আলিফ বেরিয়ে টানানি। তাহলে এটা সাকিন হুররিকা হুররিকা বিল কাসর, কথাটা বুঝতেছেন আমার কথা? তাহলে এখানে সাকিনই আছে, কি আছে বলতে জানা? কি আছে? তো এটার নাম কিন্তু কখনো আলিফ বে হবে না, এটার নাম হবে বা। কি হবে রে?
বলে বার মধ্যে জবর দিয়ে নাই তো, আরে বার মধ্যে জবর দিয়ে বলে নাই, এটা মূলত আরবি শব্দ হচ্ছে আল বাউ, এটা হচ্ছে তার নাম। নাম কি? আল বাউ। মনে করেন ও আমি তসবির করা হারাম, আমি তারপরে মনে লিখি, মনে করেন এখানে একটা জায়েদের ছবি আছে, এটা মনে করেন জায়েদের ছবি, আমি ছবি ডাকতেছি না, জায়েদের মনে করেন কি আছে? ছবি আছে। ছবিটা কি জায়েদ? এর একটা নাম আছে না? বলতেছে না। নামটা হচ্ছে কি? নামটা হচ্ছে কি? জায়েদ। আমার কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে এটা হচ্ছে জিসিম, বডি, এটার নামটা হচ্ছে আলবা। তো এটা কি আমি জবর দিয়ে বলছি নাকি আলবা ওকে বা বলছি দি? আরবি শব্দ হচ্ছে আলবা। তো আলবা যখন আপনি উর্দুতে পড়বেন আলিফ লাম রাখতে পারবেন? কি পারবেন? শুধু শুধু এরকম উর্দুতে। কারণ আর আবার উর্দুতে হামজা আসবে না, তাহলে কি হবে? তাহলে বাদে জবর দিচ্ছেন না নাকি মূলত আলিফ আছে এখানে? দামি মার্কা কত কতটা বলেন? কতটা বুঝে গেছে? এগুলো আসছে কিনা হুরিকার খাই দেয়া নয়, যারা বলবো মনে করেন বড় দামি সেগুলো। এরপর দেখেন এগুলো বুঝে নাই দে। এরপর তাহলে এটা কি নয়? বে নয় কি? বা। কথাটা বুঝেছে? তে নয় তা। এটার মধ্যে জবর দিন আলিফ আছে, এটা কোথায় আসছে? আর তাও থেকে, আর তা থেকে তা। কথাটা বুঝে গেছে? বে এটা হচ্ছে উর্দুতে, উর্দুতে আমরা শিখতে কি আসছে দে? বে আসছে দে। কথাটা বুঝতেছেন? এরপর फायदा देखें, हरूफ मानी की दो किस्में हैं, आमेला गैर आमेला, आमेला गैर आमेला। তাহলে आमेला আরটা কি রে? গয়রা আমেলা। ঠিক আছে? আচ্ছা দেখেন হরফে আমেলা কাকে বলে? তাহলে এগুলো হচ্ছে কিসের প্রকার? হরফে এই হরফে মানি। হরফে মানি দুই প্রকার। কোনটা? হরফে মাবানি নয়, হরফে মানি দুই প্রকার। কি? আমেলা গয়রা আমেলা। আমেলা হরফে আমেলা ও হরুফ জু রফা নসব ইয়া জার ইয়া জজম দিতে। তাহলে হরফে আমাল যে হরফগুলো আমল করতেছে, করে কি না আমল হরফগুলা? তাহলে যেগুলো রফা নসব জর দেওয়ার কাজ করবে সেগুলোকে বলা হবে হরফে আমেলা। হরফে আমেলা অর্থ হচ্ছে এমন হরফ যা কি করে? আটটা হচ্ছে হরফে গয়রা আমেলা। হরফে গয়রা আমেলা মানে এগুলো হরফ, অর্থ আছে, হরফে মানির প্রকার না, অর্থ আছে, তবে কি করে না? আমল করে। ইয়ানি মুলগা আনিল আমল। মুলগাও বলা যায় না, এগুলোকে আমল তো করে না। মুলগা বলা হয় যখন এটা আমল করে, কোনো সময় আমল থেকে বাধাগ্রস্ত হয়েছে, তখন আমরা বলি মুলগা আনিল। এটা তো আমলই জাতগতভাবে কি করে না, তবে কি আছে? অর্থ আছে। আচ্ছা অর্থ মানে কিরকম অর্থ আছে? হরফের কি নিজস্ব অর্থ থাকে না, মানে আগে পরের সাথে মিললে কি দিতে পারে? অর্থ দিতে পারে। এরপরে হরফে আমেলা কে আকসাম। এখন আমরা হরফে আমেলাগুলো সবগুলো পড়ে চলে আসছি। হরফে জাররা, হরফে মুশাব্বাহ বিল ফাইল, হরফে নাওয়াসিব। হরফে নাওয়াসিব কোনগুলো রে? আন লান কাই ইজান। হরফে জাওয়াজিম ইন লাম লাম্মা লাম আমর লাই নাহি। এরপরে নাই নেহি না নাহি। এরপর হরফে নাফিয়া ইয়ানি মামলা মুশাব্বাতানে বিলাইসা। এরপর হরফে শর্ত সামনে আলোচনা আসবে। ইন আমরা জানো বড় পড়ছি ইন, ইন তাদরি বাদরি পড়ছিলাম কিনা? ইন হরফে শর্ত, এটা একটা হরফ। ঠিক আছে? অর্থ আছে এবং এগুলো আমলও কি? আমল করে কিনা? তাহলে হরফে মানির মধ্যে হরফে আমেল, যেটা হরফে আমেল কয় প্রকার? হরফে মানি দুই প্রকার। আমেলা কয় প্রকার? 8 প্রকার। 6 প্রকার, দুঃখিত, কয় প্রকার? 6 প্রকার। এরপরে এবার হরফে গয়রা আমেলা দেখেন। হরফে গয়রা আমল কতগুলো? 13 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হরফে আতফ। আচ্ছা কোন আমল করেছিল না? আগে পরে এরা গ্রহণ করছে? আগে পরে হরফে আতফ নিজস্ব কোন আমল করছে না। 2 নাম্বার, এটা নিচে নামাও তো। 2 নাম্বার হরফে ইস্তেফাম, দরখাস্ত। হরফে ইস্তেফাম, হরফে ইস্তেফাম কোন আমল করে? আমল করে। যেমন জাইদুন কয়মুন, আপনি বলছেন হাল জাইদুন কয়মুন, তো জাইদুন কয়মুন কোন আমল করছে? করে নাই। তারপর দেখেন 3 নাম্বার হরফে ইস্তেকবাল। হরফে ইস্তেকবাল মানে সিন, যেটা মুদারে পূর্বে আসে। সায়াদ্রিবু, সৌফায়াদ্রিবু, এগুলোকে বলা হরফে ইস্তেকবাল। এগুলোকে মুজাদ কোন আমল করে? সায়াদ্রিবা, সায়াদ্রিব এরকম বলে দেয় না। তারপর হুরুফে তাকিদ, যেমন লামে তাকিদ কোন আমল করে? লা দরবা। লায়াদ্রিবু কোন আমল করছে? করে নাই। তারপর হরফে তাফসির সামনে আসবে, যে সমস্ত কিসের জন্য আসবে? তাফসিরের জন্য। তারপর হরফে তাহদিদ সামনে আসবে আলোচনা। তারপর হরফে তাহদিদ। এরপরে হরফে মাসদারিয়া, যে হরফগুলো কিসের জন্য আসবে? হরফে রদা সামনে আলোচনা আসতেছে এগুলার। হরফে তাওয়াক্কু, এরপর হরফে জবাব, হরফে তাম্বি, হরফে জিয়াদাত, আলিফলাম। আলিফলাম কি কোনো আমল করে? জাইদুন উপর আলিফলাম আছে, আজ জাইদু কোনো আমল করছে? করে নাই। বলে আমল করছে তো তুমি এটাই ফেলে দিছি, তুমি এটা ফেলে দেওয়া আমল না এটা। আমল মানে এখানে কি? রফা নসব জর দেওয়া। আমল মানে কি ফেলে দিছে, কি পরে গেছে, কি আসছে ফিরে আসছে, এগুলো আমল নয়। ঠিক আছে? এরপরে তাহলে এগুলো আমাদের কাছে চলে গেল। আবার আসেন আমরা আরেকটা বহস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি হরফে গয়রা আমার প্রকার। এটা কত পৃষ্ঠায়? 249 পৃষ্ঠা উল্টান, 249 পৃষ্ঠা। এখন আলোচনা আসছে 65 নম্বর সবক, হরফে গয়রা আমেলা। কি নিয়ে? কারণ হরফে আমেলা আমরা পড়ে ফেলছি না, একটা পাচ্ছিল হরফে আমেলা থেকে না, সবগুলো পড়ে ফেলছি। এখন কি নিয়ে আলোচনা? হরফে গয়রা আমেলা। কি কাম এসে মানে কি হরফ?
যদি হরফ হইতে রেখে মুমাইজ বলতে পারতা? কামটা কি হরফ ইস্তেফাম? হরফ ইস্তেফাম কয়টা? কাম কি যেন বলতেছে যে ধরো सबक नंबर 65 हरफे गैर आमेला। देखें हरफे गैर आमेला 13 है जिनकी तफसील मंदराज झेल है। 13 हरफे गैर आमेला कयटा? 13টা। एक नंबर हरफे আমরা বলছি না হরফাত কয়টা? কয়টা? আপনারা মুখস্থ করেন না হরফাতগুলো? কালকে নিব না পারিয়েন। ওয়াও ফা আও আম লা বাল হাত্তা লাকিন সুম্মা ইম্মা, ওই আগে যেটা নিয়ম দিছে ওয়াও ফা সুম্মা হাত্তা, ওটা মুখস্থ করেন, ওটা সহজ নিয়মটা। এরপরে তারপর আচ্ছা এবার প্রত্যেকটা হরফ আত্মা তো প্রত্যেকটা পড়েছি, এবার প্রত্যেকটা কি বলতেছে? ব্যবহার। কিরে ব্যবহার? প্রথম ওয়া মানে কিরে বাংলাতে এবং বলি আর কি, মূলত ওয়া আসে দুই জিনিসকে জমা করার জন্য। কি করার জন্য? এই আমার দিকে দুই জিনিস কি করার জন্য? জমা করার জন্য। শুধু জমা করবে, উদ্দেশ্য শুধু মুতলক জমা, এটাই বলা হয়। আপনারা বলবেন ওয়া কিসের জন্য, আর বলবেন মুতলক জমার জন্য। কিসের জমা? যেমন যা আ জাইদুন ও আমরুন, জায়েদ এবং আমর আসলো, আমার উদ্দেশ্য হচ্ছে দুজন কি করা? জমা করা। এখানে কি আমি এটা বুঝেছি জায়েদ আগে আসছে আমার পরে আসছে? নাম আগে কার নিচে শর্ত না, আমার উদ্দেশ্য যদি কি করা দুজনকে, তো দুজন জমা করার জন্য একজনকে আগে রাখতে হবে। কথাটা বুঝেন নাই? যা জাইদুন ও আমরুন, জায়েদ এমন শুদ্ধ। এখন যদি বলেন দে এ কিরা আমার তো আগে আসছে, আপনি আমার নাম পরে নিছেন, এরকম কিছু বলা যাবে? কারণ এখানে মুতলক জমা। হ্যাঁ মনে করেন আমি যা জাইদুন ও আমরুন বলছি, বাস্তবে জায়েদ আগে আসছে, কোনো সমস্যা আছে না, কারণ এখানে উদ্দেশ্য যে মধ্যে কি মুতলক জমা। এরপরে ফা, ফাটাও জমা করে, তবে এটা বিতরতিব। কি বুঝাবে? তরতিব দিয়ে জমা করবে, মানে প্রথমে একজন আসছে তারপর আরেকজন, প্রথমে একজনের কাছে হয়েছে তারপর আরেকজনের কাছে হয়েছে। যেমন দেখেন যা আ জাইদুন ফা বাকরুন, প্রথমে জায়েদ আসলো তারপর কি আসলো? দুজনকে জমা করছে না? দুজন আমার কাছে আসছে কি না? বলতেছে না। দুজন আমার কাছে আসছে কি না? আপনি আমাকে একটু রেসপন্স করেন, আমার গলা আওয়াজ করতে সমস্যা হচ্ছে। দুজন আসছে কি না? আসছে। যদি দুজন আসে কিন্তু কি বোঝাচ্ছে? প্রথমে কি আসছে তারপর কি আসছে? ওয়াওতে কি বুঝাইছিল না? এরপর আসেন হুম্মা, এটাও বুঝবে তরতিবের জন্য, মানে জমা হবে, তবে কিসের? তরতিবের। তরতিবের কি হবে? জমা হবে, তবে তরতিবটা মানে বিলম্বটা ফার চেয়ে একটু বেশি, বিলম্বটা ফার চেয়ে একটু বেশি। যেমন দেখেন কি লিখছে ইস্তাই কদা জাইদুন, জায়েদ উঠল, সুম্মা বাকরুন, অতপর কি উঠলো? তো ফা মানে উঠলো, সুম্মা মানেও কি অতপর উঠলো, দুই অতপর পার্থক্য। সুম্মা মানে একটু দেরিতে উঠলো, ফা মানে তাড়াতাড়ি উঠে গেছে, মানে প্রথমে জায়েদ উঠছে, এর সাথে সাথে কে উঠছে গেছে? বাকর উঠে গেছে। আর যদি সুম্মা বলা হয় তাহলে একটা সময় যাওয়ার পরে কি, সময়টা 1 ঘন্টা হতে পারে, আধা ঘন্টা হতে পারে, না নির্দিষ্ট একটি পিরিয়ড পাওয়ার হওয়ার পরে কে উঠছে? বাকর উঠছে। তাহলে তখন আমরা কি ইউজ করবো? শোনা। যেমন মনে করেন এরকম আমি বললাম যে যা এই ইস্তাই কদা জাগ্রত হলো জাইদুন, জায়েদ, তা বলছে ফা আমরুন, মানে তার মানে কি বোঝাচ্ছে? জায়েদের সাথে সুম্মা বাকরুন, কিছুক্ষণ পরে কে উঠছে? বাকর উঠছে। এভাবে বুঝবেন। এরপর তাহলে তিনটাই জমা, একটা হচ্ছে মুতলক জমা, দুটো হচ্ছে বিতরতিব জমা। তবে এক তরতিবের চেয়ে সুম্মাত তরতিব কি, ফাত তরতিবের চেয়ে সুম্মাত তরতিব একটু বেশি। এরপরে মোহলত বেশি বলে আর কি, মোহলত মানেই দেরি। এরপরে আও আম, আও আম অথবা বাংলা থেকে দূরি, অথবা মানে আহাদুস শায়ান, এটা কি বলে? আহাদুস শায়ান, দুই বিষয়টা একটা বিষয়কে চয়েস করা, অথবা মানে দুই বিষয়টা একটা বিষয় চয়েস করো না। আচ্ছা তাও যেমন দেখেন, যেমন কি বলতেছে যা আ জাইদুন আও আমরুন, তাহলে কি আসছে? দুজন আসছে নাকি আহাদুস শায়ান? দুজন থেকে যে কোনো কেউ একজন আসছে, একজনই আসছে। এরপরে তারপর যা জাইদুন আম আমরুন, জায়েদ আসছে 9 থেকে, আমর আসছে। এরপরে তারপর লা, লাটা হরফত আছে না? ওই লা একটা হরফ হবে কিনা? আবার লাটা কি আছে? দেখেন লা যখন হরফ আতফ হবে তখন মুফরদের আতফ মুফরদের হতে হবে, বুঝেন নাই? লা যদি কি হয় তাহলে মুফরদের আতফ, এগুলো আমি কালকে নিব, বিধানগুলো নেবো কালকে, তো তরকিব দিব না, শুধু এগুলো নিব। যে লা যদি হরফ আতফ হয়, মুফরদের আতফ, জুমলার উপর জুমলা আতফ হলে তখন লা যেটা থাকবে সেটা কি হবে না? হরফ আতফ হবে না। হরফ আতফ সত্য কি লা, শুধু লার জন্য মুফরদের আতফ। যেমন দেখেন রাকিবা সৈয়দু, রাকিবা সৈয়দু, সৈয়দ কি করলো? নেতা আরোহণ করলো। লা খাদিমুহু, এ খাদেমটা মাতুফ না? লাডা হরফ আতফ কিনা? লাডা হরফ আতফ কিনা? খাদেমটা মাতুফ কিনা? কার এরাব অনুসরণ করবে? সৈয়দের এরাব কি আছে? খাদেমের মধ্যেই আছে রফা, ঠিক আছে। লাস্ট তো আতফুল মুফরদ আলার মুফরদ না? খাদেম মুফরদ মুফরদ না মুরাক্কাব? মুফরদ, যদিও মুরাক্কাবে এজাফি, যদিও মুরাক্কাবে এজাফি, কিন্তু মুফরদের হুকুমে, ঠিক আছে। আর সৈয়দটাও কি মুফরদ। এরপরে বাল, বালা তো বাংলা কি তুলি? কালি এটা না, বালাটা কি বরং, ঠিক আছে। তুমি বুঝতেছ বালের অনেক কথা আছে।
বাল মানে অন্তর, আছে না, ওয়াবাল আমরি মিনকুম, সরাসরি বাল, বাল মানে কি অন্তর, বাল মানে কি অন্তর, কথাটা বুঝতে দেন। আবার বাল মানে চুল হয়, এটা হচ্ছে উর্দুতে, সেটা বুঝতে দেন। উর্দু এবং ফার্সিতে অর্থ কি চুল। তো আমরা যেটা গালি দিই সেটা হচ্ছে কালি, এটা চুলো না কি না। আবার বাল মানে কোনো নিচের চুল উপরে চুল এরকম না, সব চুলকে কি বলা হয়, বাল বলা হয়, ঠিক আছে উর্দুতে, বিষয়টা বুঝে গেছে। তারপর দিকে ধরো এটা আর উর্দুতে বলে জেরানাফ, উর্দু দিকে বলে জেরাফ, নাফ মানে কি নাবি, জের মানে নিচে, নাবির নিচে, এগুলো বলে কি জেরে নাফ। অবাঞ্ছিত লুম, বাল, তাহলে বাল এটা বরং না, বরং মানে কি বলি, মানে আগের কথাটা নয় এর পরের কথাটা, এটার জন্য না, আগের কথাটা নয় বরং এটা, এটার জন্য বলতে এ মাতফালাই কি হুকুম কি নফি করে, এটা মাতফালা হুকুম কি করবে, নফি করবে, আর মাতুফ কে হুকুমকে সাবিত করে, মাতুফের জন্য কি হচ্ছে বলছেন আগেরটা নয় পরেরটা, মানে আগেরটাকে নফি করবে, পরেরটা কি করবে সাবিত করবে। যেমন জানি যেদিন বাল বা করুন, তত কি হবে জায়েদ আসলো বরং বকর এরকম, তাহলে কি করবেন জায়েদ নয় বরং, যদি একটা নফির হরফ আছে, নফির হরফ আছে নাই, কথাটা বুঝে গেছে। তারপর অর্থ কিসে দিবে, আগের বাক্যটাই করে দিবে, নফি করে দিবে। এরপরে হাত্তা, এ হাত্তা আছে এনতাহাই গায়েদের জন্য, কার জন্য, দিলেন এনতাহাই গয়াত, গয়াত মানে সীমানা, এনতাহা মানে শেষ, শেষ সীমানা বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, শেষ সীমানা মানে এক কথায় ফলাফল বোঝানোর জন্য, কি ফলাফল বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, ফলাফল বোঝানোর জন্য, কথাটা বুঝে গেছে। অর্থাৎ যেমন দেখেন কিরকম বলতেছে, করাতুল্লাবু, ছাত্ররা পড়লো, আচ্ছা পড়া, এটা শেষ সীমা অনেক কিছু হতে পারে, ছাত্ররা বললো এমনকি পাস হয়ে গেল, হতে পারে কিনা, পাঁচটা পড়া শেষ হতে পারে না। আচ্ছা এখন বলতে ছাত্ররা তো পড়তেছে, উস্তাদরাও পড়তেছে, তো এটার সময় শেষ সীমা হতে পারে না, বলতেছেন না। ছাত্ররা পড়া শুরু করে দিছে, কারাও শুরু করে দিছে, উস্তাদরাও কি শুরু করেছে। মনে করেন একটা খতমের মধ্যে গেছেন আপনারা, তো প্রথমে কাদেরকে পাঠাই, বলে ছাত্ররা তো পড়া শুরু করছে, কারা, তাহলে এখানে পড়ার মধ্যে এনতাহের গাইড কোনটা, উস্তাদরা পড়া না এখানে পরীক্ষা পাস করা, উস্তাদরা পড়াটা এনতাহের গাইড না। তো বলছে করাতুল্লাবু, ছাত্ররা পড়তেছে, হাত্তাল উস্তাদু, এমনকি হাত্তার একটা হরফে জোর আছে না, যদি হরফে জোর তাহলে হবে হাত্তাল উস্তাদি, অর্থ সেম, দুটাই বলতে পারবেন, করাতুল্লাবু হাত্তাল উস্তাদি, অর্থ সেম, এটাও বলতে পারবেন, আবার হাত্তাল উস্তাদুও বলতে পারবেন। হাত্তাল উস্তাদু বললে কি বলবেন, হাত্তারা হরফে আত, কথাটা বুঝেছি। এরপর লাকিন্না, এই হাত্তার ক্ষেত্রে সেম, হাত্তা যদি হরফ আতফ হয়, আতফুল মুফরদ আর মুফরদ হবে, মুফরদ আতফ মুফরদের উপর হবে, হাত্তা যদি কি হয় হরফ আতফ হয় তাহলে কি হবে মুফরদ আতফ মুফরদের উপর। এরপরে যেমন দেখেন এদিকে খেয়াল করেন, হাত্তা সিরতু কুতুমানটা কিরকম, দরস্তুল ইলমা, দরস্তুল ইলমা, এটা কি রে, এটা হাত্তা আছে না, এখন আমরা বিবেচনা করবো হাত্তার কি হরফ আতফ না হরফ জর। দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, তাহলে দরস্তুল ইলমা হাত্তা সিরতু, হাত্তার পরে আছে সিরতু, এটা জুমলা না, এটা হরফ আতফ হবে, এটা হচ্ছে হরফ জর, এটা হরফ আতফ নয়, কারণ হরফ আতফ হলে কার উপর হতে হবে, আতফুল মুফরদ আলাল মুফরদ। এরপরে লাকিন্না, জি সবসময় থাকবে, এই হাতটা যেরকম হোক না কেন, হাতটার মধ্যে সবসময় কি থাকবে, এনতাহাই গায়েত অর্থ থাকবে। বলো কি লাকিন, দেখেন না এরপরে লাকিন কি হয়েছে, লাকিন না তো লাকিন কি হবে রে, লাকিন, এটা লাকিনে লিখছে, লাকিন না নয়, কি লেখেন লাকিন। দেখেন লাকিনটাও কি হরফ আতফ হিসেবে ব্যবহৃত হবে, তবে লাকিন না বললে হরফ মুসাব্বা বিল ফেল, কথাটা বুঝে গেছি। এরপর দেখেন এই কথা বলতেছি কি জন্য, ये इस वहम को दूर करने के लिए आता है, লাকিনটা ওই সন্দেহ দূর করার জন্য আসে, जो মাকবাল में पैदा হয়, লাকিনকে কি বলা হয় হরফে ইস্তেদরাক না, কি ইস্তেদরাক মানে কি, সবাই আওয়াজ করবেন, সন্দেহ দূর করা, তাহলে হরফে ইস্তেদরাক, অর্থাৎ আগের বাক্যের মধ্যে যে সন্দেহ আছে পরে বাক্য এনে সে সন্দেহটা কি করে দিবে, দূর করে দিবে। যেমন দেখেন মা নামা জাইদুন, জায়েদ ঘুমায়নি, এখন জায়েদ এবং আমার হচ্ছে বড় বন্ধু, একজন ঘুমায় আরেকজন ঘুমাই, বলে জায়েদ ঘুমায়নি, তো আমার কি করতেছে, বলে যে কি ওয়ালাকিন আমরুন নামা, এখন আমার মধ্যে সন্দেহ ঢুকছিল না, বলছে কিন্তু আমার কি হয়ে গেছে, না কেন সন্দেহ ঢুকছে, তো মিস, এ তো মিস না, ওয়ালাকিন আমরুন নামা, কিন্তু আমার কি ঘুমিয়েছি। এরপরে ইম্মা,
কি বলছে? ইম্মা। এটাকে বলা হয় আরেক নাম হচ্ছে হরফে তারদিদ। কি রে? আবার হরফে আতফ আছে। কখন হরফে তারদিদ হবে, কখন হরফে আতফ হবে বলতেছি দেখেন। ये दो अमर में किसी एक को साबित करने के लिए आता है। দুই বিষয় থেকে ইম্মা মানে হয়তো না, হয়তো এটা নয়তো এটা, তাহলে আহাদুস শাইআইন দুই বিষয় থেকে একটা বিষয় কি করার জন্য আসবে? সাবিত করার জন্য। যেমন আল আদাদু সংখ্যা, ইম্মা জাওজুন ওয়া ইম্মা ফারদুন। এই আল আদাদু ইম্মা জাওজুন ওয়া ইম্মা জাওজুন মানে কি? জোড়া। এখানে যৌথ মানে আবার স্বামী না, সংখ্যাটা হয়তো স্বামী এরকম না, যৌথ মানে কি? কারণ স্বামী হলে তার স্ত্রী আছে না নাই? তোমাদেরকে স্বামী বলে কেউ? তোমাদের কি নাই? স্ত্রী নাই। স্বামী বলা হয়েছে মানে আর স্ত্রী আছে। কাউকে বউ বলছেন তার মানে তাহলে জোড়া বোঝাচ্ছে না শব্দগুলা। এর বলছে আল আদদু ইম্মা জাওজুন, আদরটা হয়তো কি? জোরালো। জোরালো না, জোড়া। ওয়া ইম্মা ফারদুন, অথবা কি? অথবা কি? অথবা কি? বিজুর। সংখ্যাটা হয়তো জুর অথবা কি? বিজুর। এখন একটা বিষয় দেখেন, এখানে তরকিব করার সময় কীভাবে করবেন দেখেন। ইম্মা যখন তাকরার হবে, ইম্মা কি হবে? প্রথম ইম্মাটাকে বলবেন হরফে তারদিদ। কি বলবেন? যে হরফটা সন্দেহ সৃষ্টি করছে। প্রথমে সংজ্ঞা বলছে, কোনো সন্দেহ ছিল না। দেখুন বলছে ইম্মা যদুন, হয়তো হয়তো জোড়া। এখন হয়তো বলার মাধ্যমে সন্দেহ সৃষ্টি হয়েছে না? হয়তো জোড়া নয়তো কি হবে? বিজোড় হবে। তাহলে এই জন্য প্রথমটা কি বলবেন? হরফে তারদিদ। এটা তরকিবে কিছু হবে না, শুধু হরফে তারদিদ বলে ছেড়ে দিবেন, মানে প্রথমে ইম্মাটাকে। আর এখানে পরে ওয়াও আছে না, ওয়াও যদি বলেন তো ওয়াওটা হরফ আতফ, ইম্মাটাও হরফ আতফ, দুইটা হরফ আতফ। কার আতফ কার বড় হয়েছে এখানে? কতটা বুঝেন নাই? দুইটা যদি কি হরফ, দুইটা হরফ আতফ একসাথে আসতে পারবে না। তো প্রথম ওয়াওটাকে বলবেন ওয়াও ইস্তেনাফিয়া। কি বলবেন? এরপর ইম্মাটাকে বলবেন হরফ আতফ। ইম্মাটাকে কি বলবেন? আবার অনেকেই দ্বিতীয় ইম্মাটাকেও হরফ ইস্তেনাফিয়া বলে, ওয়াওটাকে কি বলে? হরফ আতফ বলে। দুইটাই শুদ্ধ। তবে আমরা যদি হরফ আতফ আলোচনা করতেছি, দ্বিতীয় ইম্মাকে কি বলবো? ওয়াওটাকে কি বলবো? ইস্তেনাফ মানে কি করছে? নতুন বাক্য শুরু, মানে নতুন একটা তথ্য দিচ্ছে। নতুন বাক্য শুরু মানে আগের পরে কোনো সম্পর্ক না, এরকম না, সম্পর্ক আছে। এরপরে হরফে ইস্তেফহাম, তার মোট কি রে? হরফে ইস্তেফহাম। ওয়া মনির, তোমার ফ্রেন্ডরা তো নতুন ব্লগ শুরু করছে দেখি, ছোটো একটা স্পিকার নিয়ে মুখের সামনে, ওর গালের সমান স্পিকারটা, হ্যাঁ ব্লগ শুরু করছে। তুমি দেখো না এগুলা? আমরা তো দেখি তোমার ফ্রেন্ডের ব্লগগুলা। কিয়ামতের আলামত শিখাচ্ছে। ও আসে না তাহলে আর কিয়ামতের আলামত ধরেন না, ও আসাটা কিয়ামতের আলামত, যা আসে না ঠিক আছে। হরফে ইস্তেফহাম কি রে? হরফে ইস্তেফহাম মানে কিসের হরফ? কয়টা? ঠিকই। এরপর হরফে ইস্তেকবাল, কোনটা বলছিলাম? সিন সাউফা, এই দুটো উল্লেখ করছে। এগুলো কোনো আমল করবে না। এরপর মানে যেগুলো মুস্তাকবাল অর্থ আর কি, যেমন ইয়াদ্রিবু অর্থ কি? সে মারছে বাবা, হালত আছে না? যদি সায়াদ্রিবু বলি তার মানে এখানে হালত আছে, আর এই জন্য এগুলো হরফে কি বলা হয়? ইস্তেকবাল। এগুলাকে মুজারে করিব বলে, মুজারে, কারণ এগুলো অচিরেই আসছে, ঠিক আছে। এরপরে হরফে তাকিদ, যে হরফগুলোর মধ্যে তাকিদ দেওয়া হয়, একটা হচ্ছে নুনে তাকিদ, আটটা হচ্ছে কি? নুনে তাকিদ কোন আমল করে? নুনে তাকিদ আমল কেমন করবে? এটা বছর শেষে আমল করলে তো পরে আনা করবে, আমল তো দেখবে শুরুতে। এটা কোথায় আমল বলে? আগের কত নুনে জবর দে, এটা জবর দেয় না তো, এটা হচ্ছে তার সাথে লাগার কারণে আগের কি হয়েছে রে? জবর হয়েছে রে। দিলে তো পরে আনা দিবে, আগে দে। আমেল আগে থাকে না মামুল আগে থাকে? নুনটা আগে দিলে এটা কি আমেল হবে না লাগার কারণে হয়েছে রে? লাগার কারণে। এরপরে লামে তাকিদ, তারপর নুনে তাকিদ, লামে তাকিদ তো বুঝতে দেন। লামে তাকিদের অপর নাম কি বলছি? লামে ইবতিদাই, লামে ইস্তেনাফিয়া। দেখেন লামে ইস্তেনাফিয়া বলেন, লামে ইবতিদাইয়া বলেন, লামে তাকিদ, লামে ইবতিদাইয়া, লামে তাকিদ সব বলেন। ইসিমের উপর আসতে পারে, ইসিমের উপর আসতে পারে। আর লামে তাকিদ আসার জন্য কি নুনে তাকিদ শর্ত না? দরাবা থেকে লা দরাবা, ইয়াদ্রিবু থেকে লা ইয়াদ্রিবু বলতে পারেন, জাইদুন থেকে লা জাইদুন, নিশ্চয় দায়ের। তো তারা বুঝে গেছেন? এগুলো কোনো আমল করবে? করবে না। এরপর দেখেন তারপর নিচে হরফে তাফসির, হ্যাঁ কি জাইদান না কি বলে এগুলা? হরফে তফসির, কিরে হরফে তফসির, যে হরফ কি করবে? তফসির করবে। দেখেন জু আপনি মাকবল কি ওয়াজাহাত কে লিয়ে আতে হে, তফসির মানে কি ওরা? তাহলে যেটা আগের বাক্যের মধ্যে অস্পষ্ট যেটা রয়েছে, ব্যাখ্যা কখন করতে হয়? আচ্ছা অলরেডি স্পষ্ট, এটাকে ব্যাখ্যা করতে হতে পারে, কেউ শুনবে ব্যাখ্যাগুলা? এমনি কি যা যায় আসলো মানে আসলো, এটাকে আমি বিশ্লেষণ করতে করতে মরে যাচ্ছি। মানে আসলো এটা কীরকম আসলো? এটা আসলো মানে বসে নাই, আসলো মানে সে দাঁড়িয়ে থাকে নাই। আপনারা শুনবেন কথাগুলো বললে ধরেন। আচ্ছা তাহলে ওয়াজাহাত কে লিয়ে আতা হে, তাহলে হরফে তাফসীর কিসের জন্য? পূর্বে বাক্যের মধ্যে অস্পষ্ট রয়েছে সেটা কি করার জন্য? স্পষ্ট করার জন্য আসে। উনায় হরফে তাফসীর কাহা যাবে, এগুলো কি বলা হয়? আচ্ছা মা কবল কো মুফাসসর, পরেরকে মুফাসসির বলে। মুফাসসর মানে কি? আর বড়টা হচ্ছে মুফাসসির। তো মুফাসসর মুফাসসির এগুলো কি তরকিবি ভাষা?
আপনাদের কি মনে হয় গল্প আপনারা তুর্কি ভাষা সবগুলো পড়ে গেছেন, এখানে কি মুফাসসির পড়ছেন না? কেন তুর্কি ভাষা নয় সেটা প্রুফ করবো আমরা। কেন এটা নাকি নাকি গায়ের জুড়ে বলতেছি আমরা এটা, ঠিক আছে, সেটা আমরা কি করব, প্রমাণ করব। দেখেন হরফ হচ্ছে একটা হচ্ছে আই, আরটা হচ্ছে কি আন। একটা হচ্ছে আই, আরটা হচ্ছে কি আন। দেখেন এখানে লিখতেছে আইটা ये मुफरद और जुमला दोनों की तफसीर के लिए आता है। এটা মুফরদের তফসির করতে পারে, জুমলা তফসিরও কি করতে পারে, করতে পারে। যেমন দেখেন রাআইতু লাইসান, এদিকে তাকান আমার দিকে, লাইস মানে কি আপনারা মনে করেন জানেন না, তো রাআইতু লাইসান আমি সিংহ দেখলাম, বুঝতেছে না লাইসেরা, বুঝতে আমি লাইস দেখলাম, বুঝতেছে না লাইসেরা কি আই আসাদান, অর্থাৎ আমি কি দেখলাম না 5 লাইস বলেন আমাদের এখানে, 5 মানে কি 5 সিংহ, 5 জন আল্লাহর ওলির নামে নামকরণ করা হয়েছে, এটা কি 5 লাইস, পুরো বাংলাদেশ আল্লাহর ওলির নামে নাম, তারা বুঝতেছেন 5 লাইস মানে কি 5 সিংহ, লাইস লাইস মানে সিংহ, কথাটা 5 লাইস মানে 5 সিংহ, কথাটা বুঝে গেছেন। এখানে 5 জন আল্লাহর ওলি। কিতাব দেখেন রাআইতু লাইসান আই, ওই আই কি আসাদান, তাহলে লাইসকে বিশ্লেষণ করছে কি না, লাইসকে আসাদ দিয়ে বিশ্লেষণ করছে কি না, বলে না, তাহলে এটা কি মুফরদ তফসির হচ্ছে না জুমলার? রাআইতুর তফসির হচ্ছে মনে হয়, আসাদের মনে হয় রাআইতু সহ না, তার তফসির হচ্ছে যে লাইসের, তাহলে মুফরদ তফসির। আর দেখেন লাইসানে যে এরাব, আসাদানে সে এরাব কিনা, এরাবে কি না, আচ্ছা এরাবে কি হওয়ার জন্য কিসের মধ্যে পড়তে হবে, আতফ না তাবে মদবুর মধ্যে, তাহলে বলেন তো আসাদের লাইস থেকে আসাদ এটা কি সিফত? আওয়াজ নাই, আপনার একটু বড় করে বলবেন, এটা কি সিফত? সিফত না। 2 নম্বরের মধ্যে কি বদল বাদ দিই, 3 নম্বরের মধ্যে তাকিদ, এটা কি তাকিদ? তাকিদ করতেছে না। 4 নম্বরের মধ্যে আতফ বায়ান, আতফ বায়ান, আতফ বিল হরফ কোনটা, তো আর কি হবে বদল, তার মানে এগুলো 100% বদল মবদল আছে। তো যদি বদল এরাবে কি না, যদি বদল মবদল হয়, যদি এরাবে কি হয়, তাহলে 5টা প্রকারের মধ্যে পড়তে হবে কিনা? আপনি যদি বলেন একটা মুফাসসির 5টা তাফসীর, 5টা প্রকারের মধ্যে একটা মুফাসসির তাফসীর দেখান, আমার কথাটা বুঝতে দেন, কারণ এরাব ফলো করতেছি কিনা, এরাব ফলো করে 5 প্রকারের ভিতর মুফাসসির তাফসীর বলে 5 প্রকারের ভিতর কোথায়? তারপরে এরপর দেখেন এবার জুমলাকে তাফসীর হচ্ছে উদাহরণ, ইন কতা রিজকুহু, এদিকে তাকান, ইন কতা এদিকে তার রিজিক চলে গেছে, আবার রিজিক এটা কিরকম চলে গেছে বুঝতে দেয় না, কিরকম রিজিক চলে গেছে, আই মাতা, অর্থাৎ সে মরে গেল, তো মাতার একটা জুমলা না, কার তাফসীর করতেছে? ইন কতা রিজকু পুরোটা তো নাকি শুধু রিজকু তাফসীর করতেছে, রিজকু মানে মাতা না, তার রিজিক মানে মরে গেছে, নাকি তার রিজিক চলে গেছে এটা মানে হচ্ছে মাতা, পুরো বাক্য তাফসীর করতেছে না, এই জন্যই কি বলা হয় আতফুল, আতফুল জুমলা না, মানে জুমলাকে কি করা, তাফসীর করা। তো তরকিব কিভাবে করবেন? আমরা বলছিলাম মুফাসসির তাফসীরের মধ্যে কিছু তরকিব হবে, বদল মুবদাল মিনহু, তাহলে কি তরকিব করবেন? ইন কতা ফেল, রিজকু হুজমির মুজামুদ মিলে আওয়াজ নাই, কার ফাইল কেটে গেছে, কে কেটে গেছে, তার রিজিক কেটে গেছে, তাইলে ফাইল 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 মে জুমলায় ফেলে হয় মুবদাল মিনহু, আই এটা কি হরফে তফসির, হরফে তফসির, এরপর মাতা ফেল জমির ওয়া ফাইল, ফাইল ফাইল মিলে কি হবে জুমলা ফেলে হবে বদল, বদল মুবদল কিছু ধরতে হবে, কারণ ধরতে হয় না কেন, কারণ জুমলা হচ্ছে কি স্বতন্ত্র, জুমলা কারোর সাথে মিলতে চায় কে, মিলতে চায় কে, ফাইল মুফরদ হয়, কারণ ফাইল মিলতে চায়, ফেলের সাথে মিলতে চাইবে, মফুল মুফরদ হয়, মফুল মিলতে চায়, জুমলা কারোর সাথে মিলতে চায় না, এই জন্য তোর কি আর কিছু নাকি আবার জুমলায় বদলিয়া এরকম, হ্যাঁ জুমলায় বদলিয়া হলে বদল কেন জুমলায় বদলিয়া বলবা, ওটাকে তো আবার জুমলায় মুবদাল মিনহুইয়া এরে মিনহু মিনহিয়া, কথাটা বুঝতে দেন, এরকম বলতে হবে না, কথাটা বুঝে গেছে? কোথায়? হ্যাঁ দেখেন এখানে কোনটা মুবদাল মিনহা, মানে ইন কথা রিস্কুটা হ্যাঁ বলতে হবে তো, মানে ইন কথা রিস্কু এটা হচ্ছে মুবদাল মিনহা, মুবদাল মিনহা জমিটা জুমলা দিয়ে বিতেছে, আমরা আগে মাতো ভালায় বলছি না, এটা কি বলবে মুবদাল মিনহা। এরপরে আন, কিরে আন, আন একটা কি হরফে তফসির, আন একটা আনান আছে বলছে কি না, আবার একটা কি আছে হরফে তফসির আছে, এগুলো বুঝতে হবে কোন আন ধরতেছেন, হরফে তফসির। যেমন ওয়ানাদাই না আইয়া, দেখেন এটা বলে নাই, আন সর্বদা মুফরদের তফসির করে, কার তফসির করে, আন শব্দের কার তফসির করে। দেখেন অনেকগুলা কিতাবের মধ্যে যেমন মাউসুআতুন নাহু, জামিদ দুরুসুল আরবিয়া, এখানে বলেছে উল্টা, যে আই শুধু মুফরদের তফসির করে, আন মুফরদের তফসির করে, জুমলা তফসির করে, কথা শুদ্ধ নয়, শুদ্ধ কথা হচ্ছে আইটা মুফরদের তফসির করে, জুমলার তফসির করে, তবে আন এটা শরহে রদি, আর বিভিন্ন জায়গার মধ্যে তথ্য তুলে ধরা আছে। আন শুধু কার তফসির করে, কার তফসির করে, মুফরদের তফসির, শুধু মুফরদের তফসির বললে হবে না, আন এমন মুফরদের তফসির করে
বলেন আন, এগুলো লিখে রাখবেন, আমি কালকে প্রশ্ন করব। আন এমন মুফরদের তাফসীর করে যে মুফরদটা কোনো কৌল ফেলের মানায়ে কৌল ফেলের, বলেন যে মুফরদটা কোনো মানায়ে কৌল ফেলের মফুল বিহি হবে। আবার বলতেছি, আনটা এমন একটি মুফরদের কি করবে, যে মুফরদটা কোনো মানায়ে কৌল ফেলের থেকে কি হবে, মানায়ে কৌল, কৌল নয় মানে কৌলের অর্থ যেগুলো দেয়, কৌল মানে ডাকা, কথা বলা, কথাটা বুঝে গেছে, যেগুলা মানায়ে কৌল ফেলের মফুলে বিহি হবে, এটা কি করবে, তাফসীর করবে। তাহলে দেখেন এখানে বলছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া, অর্থ এখানে বলতেছে ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাক, কোরআন শরীফ না এটা, ওয়ানাদাইনা আমি তাকে কি দিলাম, ডাক দিলাম, আইয়া ইব্রাহিম কি বলে, হে ইব্রাহিম বলে, হে ইব্রাহিম। অনেকে মনে করে এখানে ইয়া ইব্রাহিম না দায় নাও পুরোটাকে কি করছে, ব্যাখ্যা করছে, মোটেও না, এই মোটেও কি না। ব্যাখ্যা যদি করেন মুফাসসিরের মধ্যে যা থাকতে হবে, তাফসীরের মধ্যে থাকতে হবে কিনা, বলতেছে না থাকতে হবে কিনা, বুঝতেছে না মনে হয়, থাকতে হবে কিনা। আচ্ছা, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, প্রথম কথা হচ্ছে আনে কি করে না, জুমলা তাফসীর টোটালি করবে না, জুমলা তাফসীর। তাহলে এটা কি না দায় না তাফসীর বলতে পারবেন, তাফসীর করবে কার, মুফরদের। এখন তাফসীর মুফরদ আছে কি এখানে, হু, একটা আছে না, জমিরে না, এখানে ওয়াহিদ মুতাকাল্লিম মুআজ্জিমান লিনাফসি, আটটা আছে জমিরে হু। এখন না, আমি মানে কি ইব্রাহিম, তো সে, আমি তাকে রাখলাম, তাকে মানে সে, সেটা মানে কি হে ইব্রাহিম, সেটা মানে ইব্রাহিম আনা, সেটা মানে কি হে ইব্রাহিম, কিছু বলতেছে না। যদি এরকম বলতো ওয়ানাদাইনাহু, ওয়ানাদাইনাহু আন ইব্রাহিম, তখন ইব্রাহিম মানে সে। আমি যদি বলি ওয়া সে আসছে, বলে সে কে আসছে, বলে হে ইব্রাহিম, এরকম শুধু ইব্রাহিম এরকম বলবেন না, তার মানে হু তাফসীর করতেছে এটা না। প্রথমে দেখেন না দেয় না ফেলটা মানায় কোল কিনা, না কোল মানে কি বলা, সরাসরি কলা শব্দ দেখতে পারবে না, কলা একও দেখতে পারবে না, মানায় কি দেখতে হবে, কোল। তাহলে না দেয় না ডাকা, ডাকাটা একটা কথা বলার মতো না, কথা বলার অর্থে না ডাকাটা, ডাকাটা কথা বলার অর্থ কি না, কথা বলার অর্থে, তাহলে কথা বলার অর্থ, কিন্তু কথা বলার শব্দ মানে কলাই একুল হয়েছে না, কিন্তু কি মানায়ে কোল, ওই ফেলে কি হতে হবে, মফুল বিহি কি করবে, তাফসীর করবে। তো মফুল বি তো হুয়া না, হুকে তাফসীর তো কাকে বলছে, এখানে মফুল বির রূপটা আছে, আরেকটা মফুল বি আছে ঘরে, সরি কিরে বলেছিল ওয়ানাদাইনাহু বিলফজিন, ওয়ানাদাইনাহু আমি তাকে ডাক দিলাম, আমি তাকে ডাকলাম, কি বলে, কি দিয়ে প্রশ্ন, তাহলে দুইটা মফুলকে যাচ্ছে, বলে না, একটা সরি আরটা কি, তাহলে একটা শব্দ কি লফজ আছে বিলফজিন, ওই লফজি শব্দের বিশ্লেষণ করতে কোনটা, কারণ আমি তাকে একটা শব্দ ডাকলাম, শব্দটা কি, নাকি শব্দটা ইব্রাহিম, শব্দটা হচ্ছে হে ইব্রাহিম, এখন মিলছে না, নাকি প্রথমে হুটা হচ্ছে ইয়া ইব্রাহিম, এরকম এরকম হতে পারবো, দে ওয়া সে আমি তাকে মানলাম, তাকে কে বলে, তাকে হচ্ছে হে ইব্রাহিম, এরকম হবে, হবে না। তার মানে তাকে শব্দ বিশ্লেষণ করে না, বরং কার বিশ্লেষণ করছে, বিলফজিন একটা উজ্জ্বল মফুলে বিহি থেকে কি করছে, এটা কি হচ্ছে, বিশ্লেষণ করছে, কথাটা বুঝে গেছে। এখন দেখেন কিরকম তরকিব করবো, না দাই না, না দা কোন বাপ থেকে আসছে, এটা বাবে মুফাআলা, মুনাদায়ুন, এখান থেকে কি মুনাদায়াতুন, এখান থেকে মুনাদা, ঠিক আছে। এরপর দেখেন ওয়ানাদাইনাহু আমি তাকে ডাক দিলাম, নাদা ফেল, জমিরে না, জমিরে না এটা ওয়াহিদ বলতে হবে, আর বলতে হবে না এটা ওয়াহিদের জন্য ব্যর্থ হইতো, নাটা কি ফায়েল, আর হুটা মফুল বি, বিলফজিন ধরতে হবে কারণ অর্থ আছে, বাটা কি হরফে জর, তো লফজনকে বিশ্লেষণ করতেছে না, যার বিশ্লেষণ তাকে আমরা তৈরি বলি মুবদার মিনহু, তাহলে লফজনকেই বলবো, আনটা হরফে তাফসীর, ইয়া ইব্রাহিম পুরা হচ্ছে বদল, ইয়া ইব্রাহিম ইয়া বিমানা আদু বললে হবে না, কারণ এখানে বলছে আমি তাকে একটা শব্দ ডাকলাম, শব্দটা কি, নাকি শব্দটা আমি জায়েদকে ডাকলাম, এরকম। তাহলে এটা মূলত শব্দ উদ্দেশ্য না, নাকি অর্থ উদ্দেশ্য, ইয়া ইব্রাহিম শব্দ উদ্দেশ্য, অর্থ উদ্দেশ্য। যখন বাংলা লিখবেন কি লিখবেন, আমি তাকে ডাক দিলাম হে ইব্রাহিম বলে, এরকম না, মানে ইয়া ইব্রাহিম বলে, নাকি এরকম বলে আমি তাকে ডাক দিলাম, আমি ডাকছি হে ইব্রাহিম, এরকম না, কথাটা বুঝে গেছে। তার মানে এখানে অর্থ উদ্দেশ্য শুধু ইয়া ইব্রাহিম বলে ডাকছে, এই কথার উদ্দেশ্য, আমার কথাটা বুঝতেছেন, কি বলে ডাকছে, তাহলে এখানে শব্দ অর্থ উদ্দেশ্য, তো অর্থ যদি উদ্দেশ্য না হয় তাহলে তরকিব করা যাবে না, ঠিক আছে। এরপরে তাহলে ইয়া ইব্রাহিম পুরোটা কি হবে,
কি হবে বদল হবে এরপরে তারপর তা বদল মুবদল মিনমিন কি হবে হরফে জরের মজরুর jar মজরুর মুতাআল্লিক কার সাথে হবে না দা ফেরের সাথে বলো ইয়া ইব্রাহিমি কেন না আপনি কারো পর আমল দিতে হলে ইয়ার উপর দিতে হবে ইয়ার উপর কেমনে দিবেন আমল কথাটা বুঝেন নাই আপনি ইয়াকে ক্রস করে ইব্রাহিমে কেন আমল দিতে যাচ্ছেন বলেন তো কোন একটা শব্দ হলে প্রজেক্ট শব্দ হয় শব্দটা ইয়া ইব্রাহিমও না কোড করা শব্দ না এটা ইয়া এসে কি দিবে রফা মবনি আলা আলামত রফ না এটা রফা দিবে রফা দিয়ে দিয়েছে শব্দটা কোড করছি কথাটা বুঝেই সেখানে জ্বর হবে না এরপর হরফে তাহদিদ এখন দেখেন হরফে তাহদিদ দদ দিয়ে হরফে তাহদিদ তাহদিদ শব্দটা তো উৎসাহ দেওয়া কি দেওয়া বলা হচ্ছে দেখেন हरफ ताहदीद से मुराद वो हरफ जिनके जरिए किसी काम पर उबारा जाए जेटार माध्यमे कोनो काजेर प्रति कि देवा हय उत्साह देवा हय और वो चार एगुलो कयटा चारटा हल्ला अल्लाह लौला लौमा हल्ला अल्लाह लौला लौमा ए कि रे एगुलो कि हरफे बोले ना एगुलो कि रे हरफे ताहदीद देखें जेमन देखें একটা কথা মাথায় রাখবেন হরফে তাহদীদগুলো যদি এদিকে এগুলার পরে সবসময় ফেলে মুজারা ফেল হয় হরফে তাহদীদের পর লিখে রাখবেন এগুলো হরফে তাহদীদের পরে সবসময় কি হয় ফেল হয় ফেল হলে ফেলের দুই অবস্থা না ফেলা মাঝি হতে পারে দেখেন হরফে তাহদীদের পরে যদি ফেলে মুজারা হয় কি হয় আবার বলতেছি হরফে তাহদীদের পরে যদি ফেলে মুজারা হয় সবসময় তাহদীদের অর্থ দিবে তাহদীদ মানে কি বলছি তাহদীদ দদ দিয়ে তাহদীদ ঠিক আছে তাহদীদ মানে কি দেওয়া কার পরে ফেলে মুজারা হলে এমনেটা তো নিশ্চিত হরফের পরে এই হরফে তাহদীদের পরে সবসময় কি হয় ফেলই হয় ফেলে মুজারা হতে পারে যদি মুজারা হয় সর্বদা কিসের অর্থ দিবে তাহদীদের অর্থ ঠিক আছে আর যদি ফেলে মাদির উপর প্রবেশ করে তখন দুইটা অর্থ দিতে পারে কয়টা অর্থ উৎসাহ হতে পারে তানদিম তাকে অসম্মান করার উদ্দেশ্য হতে পারে তাকে বৎসনা করতে সেটা উদ্দেশ্য হতে পারে কার শুরুতে আসলে ফেলে মাদি শুরুতে আসলে যেমন দেখেন হাল্লা হাল্লা আদাপ্তা জাইদান তাহলে কার শুরুতে আসছে কয়টা অর্থ অসম্মান আছে তাহদীদ হতে পারে তানদিম তানুন দালিয়া মিম তানদিমও হতে পারে তানদিম মানে অপমান করা যেমন এরকম অর্থ হতে পারে হাল্লা আদাপ্তা জাইদান এই হাল্লা আদাপ্তা জাইদান অর্থ হচ্ছে তুমি জায়েদকে আদব শিখাওনি কেন এই তুমি জায়েদকে আদব ফেলে মাঝ রত দিতে হবে না তুমি জায়েদকে আদব এটা উৎসাহের জন্য হতে পারে মানে ওকে আদব শিখাচ্ছ না কেন শিখাও না ওকে আদব উৎসাহ হতে পারে না বলতেছে না মানে ও আদব দেখালে তো অনেক সুন্দর আদব দেখায় তাহলে ওকে অন্য অন্য জিনিস আদব শিখাচ্ছে না কেন হতে পারে কিনা উৎসাহ আবার বসানো হতে পারে না আপনাকে ধরে তাপ্পর মাসে জোর বাচ্চা একটা তা আপনি বলতেন কি হাল্লা আদাপ্তা জাইদান কিরে জায়েদ ছেলেকে তুমি আদব শিখাচ্ছ না কেন ও যাকে দেখে তাপ্পর মারতেছে ছোট বাচ্চাকে তোলা আসেন তুই মারা দে দেখলে এখন তুমি বলতেছো তার মাকে কি তাকে কি আদব শিখাচ্ছ না কেন তাহলে তানদিমও হতে পারে কি না আচ্ছা এরপর দেখেন সবগুলো তো সেম আল্লাহ আল্লাহ লাউলা লাউমা আল্লাহ আল্লাহ তাহফিজুনা দুরুসাকুম তাহলে কার পূর্বে আসছে তাহলে দিবেন আল্লাহ তাহফিজুনা দুরুসাকুম তুমি তোমার পাঠ শিখছো না কেন শিখছো না ফেলে মুজারে তুমি তোমার পাঠ মুখস্থ করছো না কেন হাফেজ হাফেজ মানে মুখস্থ করা তুমি তো এমন পাঠগুলো বুঝো ভালো করে তুমি মুখস্থ করছো না কেন কারণ মুখস্থ তুমি তো হাফেজুল্লাহ দিস হয়ে যাবে উৎসাহ নাকি নাকি নিন্দা উৎসাহ এরপরে লাউলা তাতলুল কুরআনা কার পূর্বে আসছে কার পূর্বে সামনে একটা লৌলা আরেকটা পড়বেন এটা একটা লৌলা এটা হচ্ছে লৌলা কার হরফে তাহদীদের লাউলা তাতলুল কুরআনা তুমি কোরআন তেলাওয়াত করছো না কেন কারণ করলে তো সব পাইতে উৎসাহ এরপরে লাউমা লাউমা তুসল্লি সলাতা তুমি সালাত আদায় করছো না কেন অর্থাৎ তুমি করলে তো কি পাবে কারণ এই মুজারের মধ্যে কি তন্দিমের কোনো সম্ভাবনা আছে এখন কাজটা করেও নাই ও এর আগে অপমান করতে পারবেন সামনে করবেন এই ব্যাপারে কি হবে উৎসাহ সামনে করবেন এই ব্যাপারে নিন্দা হবে কথাটা বুঝেন নাই তুমি মানুষ একটা মার্ডার করবে কেন এরকম বলবে আবার তুমি কেউ এখন করার সময় নাই এখানে বসানো হবে না তো বসানো হবে কোথায় মাঝের বিষয়ে অতীত বিষয়ে নাকি না এরকম তুমি এরকম করে ফেলছো কেন এটা ঠিক আছে অর্থ তো যখন মাঝে হবে মাঝ রক্ত দিতে হবে মুজারা হলে মুজারা রক্ত দিতে হবে কথাটা বুঝে গেছে এখন তরকিবের মধ্যে আল্লাহ আল্লাহগুলা কোনো কি এই আমল করছে তো তরকিবের মধ্যে কিচ্ছু হবে না এগুলো ঠিক আছে যেমন মনে করেন হাল্লা আদাপ্তা দেয় তরকিব হবে হাল্লা হরফে তাহদীদ হাল্লা হরফে তাহদীদ আদাপ্তা দেয় আদাপ্তা ফেল আদাপ্তা ফেল বলবেন না আদাবা তাজমির জায়দার মুফরি ফেল মুফরি জুমলায় ফেলে আইয়ে খবর না ইনশাইয়া খবর নেই ইনশাইয়া ভাবনা চিন্তা খবর নেই ইনশাইয়া কেন বলো তুমি দেখেন ইস্তেফাম না
এখানে আছে তামান্নি। কি আছে রে? আশা করো না নাকি প্রশ্ন করতেছে? এটা ইস্তেফা মানে কি রে? জানা। তুমি তেলাওয়াত করতেছো না, এটা আমি জানতে চাচ্ছি রে। আমি জানি তুমি তেলাওয়াত করো না, উৎসাহ দিচ্ছি আমি তোমাকে, তাহলে এটা কি হবে রে? তামান্নি মানে আশা করো। আমি আশা করতেছি তুমি যেন সামনে কি করো, তেলাওয়াত করো, এটা না? তো আপনার বলেন তামান্নি, তো তামান্নি হওয়ার কারণে কি হতে পারে? ইনশাইয়া। আসলে এটা তামান্নি ইনশাইয়া নয়, এটা হচ্ছে রে ইনশাইয়ার প্রতি ইশারা দেওয়া। কি দেওয়া? অনেক সময় খবর বাক্য ইশারা দেয় কার প্রতি? ওই কার প্রতি? বাক্যটা খবর, ইশারা দেয় কার প্রতি? ইনশায়ের প্রতি। যেমন দেখেন, আবার কিছু ইনশা কিসের অর্থ দেয়? খবরের অর্থ। এই কিছু ইনশা কিছু খবর ইনশার অর্থ দেয়। যেমন দেখেন, ইনশাদে খবর অর্থ দেয়, সেটা দলিল। মনে করেন আমাদের মা যখন ছোটবেলা আমরা কথা শুনতাম না, কি বলতো? যাও আমাকে মা ডাকিস না আর। এটা মানে কি? বাস্তব আপনি অর্ডার করতেছেন মা না ডাকার জন্য? এটা মানে মূলত অর্থ হচ্ছে তুমি আমার কথা শুনতেছো না, এটা না খবর না উদ্দেশ্য? শব্দ বলছি কি? হ্যাঁ বলে না, শব্দ বলছি কি? এটা কি আপনি জুমলা ইনশা বলবেন? এটা জুমলা কি? খবরিয়া। কিন্তু শুরুতে বলছি কি দিয়ে? এগুলো বলছি ইনশার দিকে কি করা, মানে ইনশা ইয়া, এগুলা ইনশা ইয়া খবর দিয়ে কি করা? ইশারা করার। কথাটা বুঝাইছে? এটা বলতেছি, এটা হচ্ছে মূলত ইনশা ইয়া বাক্যটা খবর দিয়ে কি করতেছে? ইশারা করতেছে। কথাটা বুঝেন নাই তো? খবর দিয়ে এসে করলে এখন কি আমি এটা বাক্যটা কি খবরিয়া বলবো? এটা ইনশা ইয়া থাকবে। এটা বলতেছি, এটা কি থাকবে? ইনশা ইয়াই থাকবে। কিন্তু খবরের দিকে ইশারা আছে কি না? আছে কি না? মানে মূলত অর্থ খবর না খবর। কথাটা বুঝে? অনুরূপভাবে এটা মূলত অর্থ কি নয়? ইনশা নয়, মূলত অর্থ কি? খবর। ইনশার দিকে একটি ইশারা আছে, মূলত খবর। খবর দিয়ে উদ্দেশ্য হচ্ছে তুমি তেলাওয়াত করো না, এটা খবর দিচ্ছি না আমি তোমাকে। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে তুমি তেলাওয়াত করলে আমি বলতাম এটা মূলত উদ্দেশ্য তুমি তেলাওয়াত করো না, খবর কি না? কিন্তু ইশারা বলছে কি হচ্ছে? ইশারা হচ্ছে। ইশারা হচ্ছে কি মানে এটা কেন করতেছে না? কারণ তো সব পাবে। ইশারা হচ্ছে, ইশারার মাধ্যমে কোনো কি হয়ে যায় না, একটা বাক্য আর একটা বাক্য পরিণত। খবরটা ইনশা হয় না, ইনশারটা খবর হয় না। এরপরে হ্যাঁ এটা খবর ইয়া, এটা ইনশা ইয়া নয়। বলতে ইনশার প্রতি শুধু কি আছে? ইশারা আছে। এরপর ইশারার মাধ্যমে হয়ে যায় না সেটা। এরপরে হরফে মাসদারিয়া, সেই সমস্ত হরফ কিসের অর্থ দেয়? মাসদার অর্থ দেয়। এগুলো হচ্ছে মা আন আন্না। কি কি? মা আন আন্না। কতটা বুঝেছি? এই তিনটার কাজ কি হবে? তারপরে ফেলকে ধরে বা তারপরে জুমলা ইসমেকে ধরে কি করে দেওয়া, মানে এগুলা সহ মিলে মাসদার হয়ে যাবে। এগুলো করে দেবে না, এগুলো সহ মিলে কি হয়ে যাবে? মাসদার। যেমন দেখেন কিরকম, দোয়াকাতিল আর দোয়াকাত আলাইহিম। আচ্ছা মাসদার কেন করতে হবে? যেখানে আপনার মুফরদ দরকার। কি দরকার? সেখানে কি করবেন? মাসদার করতে হবে। যেমন দেখেন দোয়াকাত আলাইহিম, দোয়াকাত মানে সংকীর্ণ হলো, আলাইহিম তাদের উপর, আল আরদু কে? জমিন, তাদের উপর কি হলো? বিমা রহুবত। এই বিমা বাডা হরফজর কিনা? এই বাডা হরফজর কিনা? মজরুরটাই কি হতে হবে? কারণ মজরুর ইসলামের আলামত নাকি না? তাহলে মজরুরটাই কি হতে হবে? এখন দেখেন যদি মাটা না দিতাম তাহলে কি হতো? বি রহুবাত হতো কি না? রহুবাতটা মুফরদ না জুমলা? এটা কি কোনো ইসিম? তাহলে যে কোনোভাবে আমার কাছে ফেলটা কি বানাতে হবে? ইসিম বানাতে হবে। তো মায়ে মাসদারি নিয়ে আসতাম। এখন মায়ে মাসদারি পুরো রহুবাতটাই কি বানিয়ে দিবে? মাসদার করে দিবে। আর মাসদার ইসিম কি না? তাহলে হয়ে গেল। তো মাসদার রহুবাত, এর মাসদার কি? রহবুন। মাসদার কি? তাহলে রহবাত হবে রহ বিহা। কি হবে রে? আমরা মাসদার কিভাবে বানাই বলছিলাম? মুসনদকে মাসদার করে মুসনদের পরে কি করা? তাহলে রহবাতের মধ্যে মুসনদ কোনটা? আর রহবু, এটাকে মুজাফ করলাম, তার মুসনদে কি? জমির হিয়া না? হিয়া দিয়ে দাবত করেন রহুবা, রহবু হিয়া এরকম না? রহবু হা রহব জমির মনসুবে মজরুর মুত্তাসিল। কথাটা বুঝেছে? তাহলে বিরহ বিহা এখন শুদ্ধ হয়েছে না? তাহলে কি হবে? জমিনের প্রশস্ততার সাথে, জমিনের প্রশস্ততা সত্ত্বেও তাদের জন্য জমিন কি হয়ে গেল? সংকীর্ণ হয়ে গেল। কথাটা বুঝেছেন? আচ্ছা এরপর দেখেন নিচে আটটা উদাহরণ দেখেন। বিরহ বিহা। আচ্ছা এরপরে ইয়াফ, আচ্ছা এটাকে রহবুন বলছে, রহবুন না রুহবুন। কি রে? বিরুহ বিহা মাঝ হচ্ছে রুহবুন। এরপরে ইয়াফ রাহু কা। এই ইয়াফ রাহু, ইয়াফ রাহু মানে কি? আনন্দিত করলো। আরে হা ইয়াফ রাহু আনন্দিত কা। কে আনন্দিত করছে রে? কে আনন্দিত করলো? দেখেন আনন্দিত করছে রে আন তাফুজা, তোমার সফলতা। তোমার তো তাফুজা মানে কি? তোমার সফলতা। তাফুজা মানে তুমি সফল হচ্ছে বা হবে। তো এরকম হবে, তুমি সফল হচ্ছে বা হবে, তোমাকে আনন্দিত করছে। কিরকম হবে? সুন্দর কি হবে? তোমার সফলতা তোমার আমাকে, তোমার সফলতা তোমাকে কি করলো? বলতো আমাকে বলে, এটা আমাকে কোনো অর্থ আছে? তোমার সফলতা মানে যে এরকম মিলতেছে, কোন মধ্যে এরকম বলে দিচ্ছে রে। কি আছে বাক্যটা দেখতেছে না?
তোমার সফলতা তোমাকে কি করলো? তোমরা সফলতা হলে কেঁদে দাও মনে হয় এরপরে, মানে দুঃখে কেঁদে দাও মনে হয়, কেন সফল হয়েছে এটা কেঁদে দাও, কাঁদলে এটা সফলতার কান্না না। তাহলে তোমাদের সফলতা তোমাদের কি করলো? তাহলে তোমাদের সফলতা এটা কি মাছদার হতো না ফেরার হতো? তার মানে তাফুজাকে কি করতে হবে? মাছদার করতে হবে। তো মাছদার করার জন্য মাছদার হট লাগবে কিনা? আন মা এখান থেকে লাগবে কিনা? তো লাগবে। আমি কি আন্না আনতে পারবো? আন্না বলে না, আন্না আনতে পারবো, কারণ আন্নাটা হরফে মুশাব্বাহ বিল ফেল, এটাও মাছদার করে না, বলছে না মুফরত কি করে? মাছদার করে। আন্না আনতে পারবো না কেন? কারণ আন্না জুমলা। আপনারা আওয়াজ করেন না কেন? মুখের মধ্যে কলা নেন, পারে ওইদিকে আওয়াজ না করে বসে থাকবে শুধু। আমাকে গলা আওয়াজ করতে করতে আমার গলা বুঝে মাকে ফেলতেছে, মা আখের কত গলা। তাইলে কি বলতেছি? আন্না আসতে পারে না, কেন পারে না? তাফুজা কি জুমলা ইসমিয়া, তার মানে আন্না আসতে পারবে না। তো আসতে পারবে কে? মা এবং আন। তাহলে আপনি জানেন মা আনতে পারেন, চারি কি আনতে পারবেন? আন। তবে আন আসলে আমল করবে কিনা? আর আনটা কি আনে না আসে বা আনে গিরে? আচ্ছা বলবেন তো হুজুর আলোচনা চলতেছে গয়রা আমেলা নিয়ে, আবার আনেকটা আমেলা, এটা মাছদারেরই আছে তবে আমেলা না, আলোচনা চলতেছে কি নিয়ে? এটাকে কি বলবেন? তরদান লিল বাব। কি বলবেন? তরদান লিল বাব মানে বাবের সামঞ্জস্য রক্ষা করার জন্য, যেহেতু মানে মাছদার আলোচনা করছে, সব মাছদারগুলো একসাথে নিয়ে আসছে, আমেলা হোক গয়রা আমেলা হোক, কথাটা বুঝে গেছে? এটা বলবেন তরদান লিল বাব। আচ্ছা এতটুকু তাক। তারপর দেখেন আন্নাটার ব্যাপার বলে ফেলি। আলিম তু আন্নাকা কয়মুন। আলিম তু যদি আন্না না দিতাম তাহলে আলিম তু আন্তা কয়মুন এটা বাক্য হইতো? হয়তো হয়তো বাক্য, তখন দুইটা মফুল বি হইতো আর কি। প্রথমটা মফুল বি আউয়াল। আচ্ছা এখানে আলিম তু বিমানা হচ্ছে আরফ তু। এমনি আলিম তু কি বলছে? আমরা নিশ্চিত করলাম, ওই আমি নিশ্চিত করলাম। নিশ্চিত করলাম হচ্ছে কি হবে? আফালে কুলুব। যদি বলেন দা আলিম তু আমি চিনলাম, তখন মুতাদ্দি বয়েক মফুল হবে। যেমন মনে করেন আমি বললাম যে হুজুর আপনি কাকে চিনতেছেন এখান থেকে? বলে আমি তো এদিকে মেশকাতকে চিনতেছি, এরকম বলবেন? মেশকাতকে হুজুর আপনি কি চিনতেছেন? এরকম বলবেন? কয়টা মফুলকে চাই? আলিম তু বিমানা যদি কি হয় আরফ তু ইয়ানি আমি চিনলাম, তখন অত কি হয়ে যাবে? একটা মফুলে যাইছে হবে। তো এখন দেখেন তো, এখন আমি কি আনতা কয় আমি দুটা মফুল মানতে পারবো? কারণ লাগবে কয়টা মফুল? মানে আরফ আলিম তু যখন কি হবে একটা মফুলকে যাবে, মানে বিমানা আরফ তু, তখন লাগবে কয়টা মফুল? যদি আমি আনতা দিই তাহলে মফুল কয়টা হয়ে যাবে? দুটা হয়ে যাবে। মুক্ত হবে, দুটাকে মফুল বানায় ফেলবে, তো লাগবে কয়টা? একটা। কিভাবে করবো? আন্না না দিই, আন্না আন্না আনলে সকলে কি হয়ে যাবে? মুফরত হয়ে যাবে। ইয়ানি আন্না কা কয়মুন মানে কিয়া মাকা, কিয়া মাকা। তাহলে আরফ তু কিয়া মাকা, আমি তোমার দাঁড়ানোটা চিনি, মানে তুমি কিরকম দাঁড়াও এটা আমি। বা প্যান্ডলের আড়ালের মধ্যে ওইদিকে নকিব দাঁড়া থাকছে, এখন মনে করবো দাঁড়াতে একটু পুজো হয়ে, এখন বলবেন যে মনে করেন এখানে পুজো হয়ে দাঁড়িয়ে আর তুমি হত্যা করছে। আমি বলতেছি রে নকিব তুমি ছিল দেখে নকিব বলছো আপনি আমাকে দেখছেন? আমি দেখি নাই, কিন্তু তোমার দাঁড়ানোটাকে আমি চিনি, তুমি কিরকম দাঁড়াও সেটা আমি জানি। কথাটা তাহলে তোমার দাঁড়ানোকে চিনতেছে না মুফরত কিনা? মুফরত। কথাটা বুঝাইছে নাকি? এরকম তুমি দাঁড়াইছো আমি চিনি এরকম না, কথাটা বুঝে মুফরত করে দিচ্ছে না, ইয়ানি কিয়া মাকা। তো এখন আন্না এসে কি মুফরত করে দিচ্ছে? আমরা এখানে একটা জিনিস ভুল বলি, কি বলি? আন এসে পরেরটাকে মুফরত করে দেয়। আন এসে মুফরত করে না, আনসহ মিলে কি হয়ে যায়? কারণ যদি বলে আন এসে মুফরত করছে তাহলে আন তাফুজা, তাফুজাকে মুফরত করলেন, আনো থেকে যাবে না, তখন অত কি হবে? তাফুজা বিমানে কি হবে রে? ফৌজুকা, ফৌজুকা না, তাহলে অত কি হবে? ইয়া ফ্রৌকা আন ফৌজুকা, এরকম হবে না? কারণ আন এসে মুফরত করে দিয়েছে, তো আন থেকে গেছে কিনা, তো বলতে হবে আনসহ মিলে কি হয়ে যায়। যদি আনসহ মিলে মুফরত হয়ে যায় তাহলে মানে আর আন থাকতেছে না।